দ্য ডেইস ডায়েরি উইথ মুনিয়া। আজকে আমরা জানবো মিষ্টি রসকদম্ব এর উৎপত্তি কিভাবে হলো। রসকদম্ব, যা সাধারণত রসকদম বা ক্ষীরকদম নামে বেশি পরিচিত, তবে এটি ঐতিহ্যবাহী দুটি স্তরের বাঙালি মিষ্টি। এর কেন্দ্রে থাকে সিরাপে ভেজানো একটি শুকনো ছানার বল, যা খোয়া বা ঘন দুধ দিয়ে তৈরি করা হয় এবং এর বাইরে ক্রিমের মতো আবরণ একটি থাকে। ফুলের মতো দেখতে করার জন্যে এর উপর হালকাভাবে পোস্তদানা বা মিহি করে পোড়ানো নারকেল ছড়িয়ে দেওয়া হয়। এই মিষ্টিটির নাম ও রূপসজ্জার অনুপ্রেরণা এসেছে বর্ষাকালে ফোটা গোলাকার থোকা থোকা কদম্ব ফুল থেকে বা কদম ফুল থেকে। যদিও এর সঠিক লিখিত ঐতিহাসিক নথিপত্র বিরল, তবে মৌখিক ইতিহাস এবং আঞ্চলিক লোককথা অনুসারে পশ্চিমবঙ্গের কয়েকটি নির্দিষ্ট আখ্যানের সঙ্গে এর উদ্ভাবনের যোগসূত্র রয়েছে। চৈতন্য মহাপ্রভুর কিংবদন্তি। সবচেয়ে প্রচলিত স্থানীয় কিংবদন্তি অনুসারে পঞ্চদশ শতকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে দিয়ে ভ্রমণ করছিলেন। একটি কদম্ব বা কদম গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় তার একটি শক্ত অথচ রসে ভরা মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগে। মালদার ঐতিহাসিকভাবে গৌড় নামে পরিচিত স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারকরা তার জন্য ঝরে পড়া কদম্ব ফুলের মতো দেখতে একটি বিশেষ মিষ্টি তৈরি করে ফেলেন, যা থেকেই এই মিষ্টির জন্ম হয় বলে মনে করা হয়। আরেকটি যোগসূত্র থেকে মনে করা হয় মুর্শিদাবাদে অনেক খাদ্য ইতিহাসবিদ মুর্শিদাবাদ জেলাকেও প্রধান কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন, যেখানে পোস্তদানার প্রলেপযুক্ত একটি সুস্বাদু মিঠাই জনপ্রিয় খাবার হিসেবে নিখুঁত রূপ লাভ করেছিল। এই মিষ্টির মূল বৈশিষ্ট্য হিসেবে বলা হয়, এই মিষ্টির ভিন্ন ভিন্ন গঠন এবং তাপমাত্রার কারণেই রন্ধনশৈলীতেও বিভিন্নতা রয়েছে। শ্বাস ক্যারামেলাইজড মিষ্টি পনিরের একটি বল, যা ঘন ও রসালো শুকনো রসগোল্লার মতো যা দেখতে হয়, এবং দুধের কঠিন অংশ খোয়া বা মাওয়া এবং চিনি দিয়ে তৈরি একটি ঘন পুষ্টিকর পেস্ট বানানো হয়, যা খোলস নামে পরিচিত। বাইরের আবরণ পোস্ত বা শুকনো নারকেলের কুচিতে গড়িয়ে নেওয়া হয়, যা একে একটি দানাদার মুচমুচে ভাব দেয় এবং মুখে দিলেই গলে যাওয়া ভেতরের অংশের সাথে নিখুঁতভাবে ভারসাম্য তৈরি করে। থ্যাংক ইউ।